হ্যাঁ, কি আওয়াজ দিছে আমাকে বলতে পারো, মুখ দিয়ে কুলিয়া কইতে পারো, অসুবিধা নাই। বলেছ কিছু বললো? বাড়িত বাড়িত না যাইতে? লোকটা কি ছেলে না মেয়ে? বয়স্ক না কম বয়সী? বয়স্ক। জিজ্ঞেস করো, তুই কি আমারে পছন্দ করস নি? মনে 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 তুমি তাকে প্রশ্ন করবা, মনে মনে আমার কাছে উত্তর দিবা তুমি আওয়াজ দিয়া, ঠিক আছে? কিছু বলেছে কি? আপনার লেগে বলে, মানে আমার মার লেগে বলে মাইয়া থাকতে পারে না। হের মাইয়া থাকতে পারে না? তোমার মার লেগিয়া? তোমার মা তার মাইয়ারে কি তা করে? হ্যাঁ মা বলে সানা। হ্যাঁ, আমার মা বলে সানা তারা ব্যথা। তোমার মা চায় না এরকম? তোমার মা মনে কারোর হিংসা করে এর লেগেই? আচ্ছা, জিজ্ঞেস করো, তুই যে কবিরাজের কাছে গেছিলে সেই কবিরাজের বাড়ি কোন জায়গা? বললো কোন জায়গা? লাট্টেউড়া? লাট্টিয়াছড়া না লাট্টেউড়া? জিজ্ঞেস করো, ভালো করে জিজ্ঞেস করো কোন জায়গা? লাট্টিয়াছড়া? লাট্টিয়াছড়াটা কোন দিকে? কবিরাজটা কি হিন্দু না মুসলিম? মুসলিম। মনে মনে কও যে কবিরাজকে ডাক দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তোমার কুদরতের সাহায্যে কবিরাজ যেখানে আছে সেখান থেকে যেন সামনে এসে হাজির হয়। খুব ভালো করে ফলো করে দেখো, আর কেউ আসছে নি কেন? না একজনই? বলো তাকে যে কবিরাজকে ডাক দে আর আমার প্রশ্নের উত্তর দে, ফটাফট কবিরাজকে ডাক দে। তোমার প্রশ্ন হলো, জিজ্ঞেস করো আজকে কয়দিন থেকে তোমার না খাওয়াইয়া উপাস ঘরের ভিতরে শোয়াইয়া রাখছিল? কতদিন? জোরে জোরে বলো। তোমারে রাখছিল যে তুমি যে না খাইয়া শুইয়া আসিলা কতদিন? কতদিন? 8 দিন। তোমারে তারে বলো যে আমি যে 8 দিন না খাইয়া বিছানায় শুইয়া আসিলাম, বিছনা থেকে উঠতে পারি নাই। এরপরে তোমারে তুমি করট ফিরাই তুইলে তোমারে আরেকজনে ধরিয়া দিতে হয় নাকি? তো এই যে কষ্টটা দিলে তোর লাভ হয়েছে কিনা জিজ্ঞেস করো। ছাগল আর কই থেকে পাইছে? ওই কবিরাজটায়? কবিরাজটা আইছে তো সামনে। একটা ছাগল আর টাকা পাইছে। টাকা কত টাকা পাইছে জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা নিমা যে কবিরাজকে দেখতে পাইতেছে সেই জায়গাতে কবিরাজকে ওই জায়গাতেই বন্দি করে রাখলাম, যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়বো ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না। বলছে কত টাকা বললো? 13,880 টাকা। আর একটা ছাগল পাইছে। এর বিনিময়ে তোমার জীবন লইয়া জিজ্ঞেস করো, তোর মেয়ে তোর ছেলে মেয়ে আসেনি? কবিরাজকে জিজ্ঞেস করো তোর ছেলে মেয়ে আসেনি? আমার শরীরের রোগগুলা তোর ছেলে মেয়ের শরীরে দিয়ে দে। যদি না দেস তাহলে তোকে সহ ওই লোকটাকে সহ দুজনকে একসাথে হত্যা করা হবে। এই হুজুরটা ছেলে আসাম থাকে, মেয়ে নাই? তাহলে তোর জিব্বা বাইর করে আমার শরীর থেকে রোগগুলো উঠে আনে। বলো, তোর জিব্বা বের কর আর আমার শরীরে তোর জিব্বা লাগা, কুকুরের মতো চেটে চেটে আমার শরীর থেকে রোগগুলো উঠে আনে। ফটাফট নেই, সময় কম। জিব্বা বার করে লাগা, শরীরে লাগা, ফটাফট লাগা। বলো, শরীরে ফটাফট লাগা আর চেটে চেটে আমার শরীর থেকে রোগগুলো উঠে এনে। তুমি কিছু বুঝোনি যে তোমার শরীর থেকে কিছু যাচ্ছে বা নিচ্ছে? শেষ হইলে পরে কইও। যাইতে দেও, লড়িও না। শেষ হইছে? চোখ খুলিও না কিন্তু, হাতের মুষ্টি খুলিও না। বিসমিল্লাহির রহমানির রহিম।
চোখ খুলবা না কিন্তু। আল্লাহ তাআলা নিমাজি যাকে যাকে দেখতে পেতেছে তাকে সহ দুজনকে সহ নিমার শরীরের রূপগুলো জিনপুর দেবদানব এবং জাদুটনা সবগুলোকে তোমার কোরআনের সাহায্যে হত্যা করতেছে, তোমার কুদরত দিয়ে হত্যা করাইয়া দিও। আল্লাহুম্মা ইন্না বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিটা দেখা যাইতেছে? তারা ফোর্সে টর্সে এরকম কিছু দেখা যাইতেছে নি? জ্বলতে দাও, যতক্ষণ পর্যন্ত না জ্বলা শেষ হবে ততক্ষণ চোখ বন্ধ রাখবে। তাওয়া আগুন জ্বলতেছে। হ্যাঁ, তাওয়া জোরে বলো, সবাই শুনতে হইব তো। আগুন জ্বলতেছে, বেশি বেশি জায়গায় আগুন ধরলে যেন জলে এরকম জ্বলতেছে। ঠিক আছে। আল্লাহ তাআলা পত্র অঞ্চলের মধ্যে কোনো জিনিস মনে জীবিত থাকে আমি তাদেরকে তোমার কোরআনের সাহায্যটা জীবিত সম্মুখীন চলে আসে। কাউকে দেখতে পাচ্ছ? টুপি পরে রয়েছে, টুপি পরে রয়েছে। টুপি ফরিয়া রইছে। হ্যাঁ। সালাম করো মনে মনে। ওনাকে বলো যে এইখানের যে আগুন জ্বলার পরে যে ছাইগুলা হবে ছাইগুলা নিয়ে সব উঠাইয়া নিয়ে সাগরে ফেলে দেওয়ার জন্য মনে মনে বলো। শেষ। চোখ খোলো।